পিছিয়ে যাবে, এতে সবার আওয়ামী লীগের রসাতলে পড়বে। তারা বিভিন্নভাবে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা যায়, এদেশের বিনিয়োগ বাড়বে, এদেশের সার্বিক অবস্থার উন্নতি হবে, এদেশ স্থিতিশীল অবস্থায় আসবে। কিন্তু নির্বাচন যদি আমরা না করি, তাহলে আমরা যে জনগণ সে উপেক্ষিত থেকে যাবে, তারা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না। তাই সবার আগে আমাদের প্রয়োজন একটি নির্বাচন, সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই নির্বাচনকে সামনে রেখে আবার আমি বলতে চাই, আজকে এই নির্বাচনকে সাথে রেখে আমার নেতা তারেক রহমান 31 দফা প্রবর্তন করেছেন। সে 31 দফায় আপনারা অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এমন কোথাও নেই যে আপনারা সেই 31 দফার মধ্যে আপনারা পাবেন না। আপনারা বেকার যারা আছে, বেকারদেরকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ভর্তুকি দিয়ে তাদেরকে অর্থ খরচ করে তার বেকার সমস্যার সমাধান করবে। এবং যারা আরো বেকার রয়েছে সে সমস্ত বেকারদেরকে বেকার ভাতা প্রবর্তন করবেন। আপনার এখানে উপস্থিত এখানে একটু খালি করার অনেকে মা বোনরা রয়েছেন যারা আমার কথা শোনার জন্য এসেছেন, তাদের উদ্দেশ্যে বলি, বিএনপির 31 দফায় স্পষ্টভাবে তারেক জিয়া ঘোষণা করেছে যে ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে। ফ্যামিলি কার্ডটা কি? ফ্যামিলি কার্ডটা হচ্ছে একটা ফ্যামিলির একজন কর্তৃকে একটা কার্ড দেওয়া হবে। আপনার পরিবারে ধরে 10 জন সদস্য, 10 জনকে 2000 করে এমন যদি টাকা দেওয়া হয় তাদের 10,000 টাকা। সেটা কার নামে হবে? সেই কার্ডটা বাড়ির যে মহিলা কর্তৃ, সেই কর্তৃর নামের কার্ডটা হবে। সুতরাং